নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসির সাথে বিএসএফের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 8-1 গোলে জয়লাভ করেছে ডায়মন্ড হারবার, মানে 8খানা গোল দিয়েছে, বিশাল ব্যাপার একটা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে খালিদ জামিলকে গতকালকে আমাদের জাতীয় দলের হেড কোচ হিসাবে তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করছো যে তাহলে খালিদ জামিল যদি জামশেদপুর ছাড়েন তাহলে জামশেদপুরের কোচ কে হবেন। তো কিছুদিন আগেই খবর বেরিয়েছিল যে খালিদ তিনি যদি জামশেদপুর ছাড়েন তাহলে কিন্তু ওয়েন কোয়েল তিনি জামশেদপুর এফসির কোচ হবে। তবে বর্তমানে কিন্তু অন্যরকম খবর পাওয়া যাচ্ছে। তো যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে খালিদ জামিল তার সাথে কিন্তু লং টার্ম চুক্তি করছে না এআইএফএফ, তারা কিন্তু একটা শর্ট টার্ম চুক্তি করছে, যেহেতু এআইএফএফেরও অবস্থা খুবই খারাপ তোমরা সকলেই জানো। তো সেই কারণে শোনা যাচ্ছে একটা শর্ট টার্ম চুক্তি হচ্ছে। এছাড়া এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স অবধি কিন্তু চুক্তি রাখা হবে খালিদ জামিলের সাথে, এইরকমই কিন্তু আলোচনা চলছে। মানে ঘোষণা হয়ে গেলেও, তাকে কোচ হিসাবে তার নাম ঘোষণা হয়ে গেলেও সই পর্ব কিন্তু এখনও মেটেনি, এই আলোচনাগুলো এখনও অবধি চলছে। তো সেক্ষেত্রে খালিদ জামিল তিনি কিন্তু যেমন রোকা ডুয়েল জব রোলে ছিলেন, এফসি গোয়ার কোচ আর এদিকে ন্যাশনাল টিমের কোচ, এই খালিদ জামিল তারও ক্ষেত্রে সেই রকমটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, এইটা এখনও অবধি কিন্তু কনফার্ম নয়, কনফার্ম হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আলবানিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে নিয়ে। তো আর্মান্দো সাদিকু তিনি মোহনবাগানে এসেছিলেন ফার্স্টে, তারপর মোহনবাগান থেকে এফসি গোয়াতে গিয়েছিলেন। তবে এফসি গোয়ার সাথে তার মাঝপথেই চুক্তি ভেঙে যায়, তো তিনি কিন্তু দেশে ফিরে গিয়েছিলেন। এবার সেই আর্মান্দো সাদিকু তিনি কিন্তু সুইজারল্যান্ডের একটি ফার্স্ট ডিভিশন ক্লাব সেখানে কিন্তু সই করে দিয়েছেন। তো এই সিজন থেকে তাকে আর ভারতে কিন্তু খেলতে দেখতে পাওয়া যাবে না। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার উড়িষ্যা এফসি তারা কিন্তু প্লেয়ার সাপোর্ট স্টাফ তাদের সাথে চুক্তি ভাঙতে শুরু করছে। তো ব্যাপারটা হচ্ছে গতকাল খেলনাও থেকে জানিয়েছে যেহেতু আইএসএলের অনিশ্চয়তার কারণে তারা কিন্তু সবাই মিলে এআইএফএফকে চিঠি দিয়েছে, কিন্তু চিঠি দেওয়ার পরেও কী হবে, কোনো রকম ফল কিন্তু ভালো খবর কিন্তু এখন অবধি আসেনি। তাই শোনা যাচ্ছে তারা কিন্তু চুক্তি ভাঙতে পারে তাদের সমস্ত প্লেয়ার এবং কোচের সাথে। তো দেখো যেমনটা খবর রয়েছে এই 5ই আগস্ট থেকে তারা কিন্তু চুক্তি ভাঙতে শুরু করবে। তো দেখা যাক, যদি পরবর্তীকালে এই মানে সমস্ত প্লেয়ারদের সাথে তাদের চুক্তি ভেঙে যায় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে একটা জিনিস ঠিকই, ভারতীয় ফুটবলের অবস্থা আমাদের দিনে দিনে খুবই খারাপ হয়ে যাচ্ছে। মানে একটা দেশের সবথেকে বড় লিগ আইএসএল, তার এই অবস্থা, মানে ভাবাই যায় না এআইএফএফকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে কল্যাণ চৌবে। মানে ভারতীয় ফুটবলের এমন চরম দুরবস্থা তিনি করেছেন যে আর কিছু বলারই নেই। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কী মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগানের স্প্যানিশ মনস্টার ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু কলকাতায় চলে এলেন। তো গতকালকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তিনি আজকেই কলকাতায় আসছেন। তো তিনি কিন্তু কলকাতায় চলে এলেন এবং আজকে থেকে তিনিও অনুশীলনে নেমে পড়বেন। তো বড় কথা হচ্ছে গতকাল থেকেই মোহনবাগানের ম্যাক্সিমাম প্লেয়ার তারা কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন, তো মলিনার তত্ত্বাবধানে। তো আসন্ন যে ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে সেখানে কিছু সিনিয়র প্লেয়ারকে কিন্তু খেলতে দেখা যাবে, যেমনটা প্রত্যেক বছর হয়। তো সেক্ষেত্রে এবার এটাই এখন দেখার বিষয় যে মোহনবাগান কেমন পারফরমেন্স দেয়, তো মলিনার তত্ত্বাবধানে আবার নতুন করে চ্যাম্পিয়ন হয় কি না। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আর একটা মেন জিনিস যেটা সেটা হচ্ছে গতকালকে সাহাল আব্দুল সামাদ তিনিও কিন্তু প্র্যাকটিসে যোগদান করেছেন। তো তিনি কিন্তু অনেকটাই লেট করলেন, ভারতীয় তিনি প্লেয়ার তবুও তিনি অনেকটাই লেট করলেন। যাই হোক, গতকাল থেকে তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন এবং তিনি কিন্তু বর্তমানে প্র্যাকটিস করছেন, এটা একটা বড় খবর, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।